আমরা প্রতিবার যে টপিক অ্যানালাইসিস ভিডিওগুলো দেই এগুলো না অনেক অ্যানালাইসিস করা হয়। গত 20 বছরে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন কিভাবে বিবর্তন হচ্ছে, কখন কোনটা আসতেছে না, কোন বছর সরকার চেঞ্জ হচ্ছে, অনেক কিছু শর্ট সিলেবাস ফুল সিলেবাস অনেক কিছু করে ভাই এই টপিকগুলো অ্যানালাইসিস করতে হয়। তো আজকে আমরা পেইড মেসেজ সিক্রেট রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটের জন্য কিংবা অবাণিজ্য বলো বাংলা কি কি পড়তে হবে, কোন কোন টপিক থেকে তোমার 80% কোশ্চেন হুবহু কমন আসে ওটাই বলবো। 100% বলতেছি না, কারণ এদিক ওদিক টপিক চেঞ্জ হতে পারে। প্রথমত এটা স্ক্রিনশট দিয়ে নাও। ফার্স্ট অফ অল দেখো, তোমাদের করোনা ব্যাচ ছিল এসএসসি 2020 চলে গেছে, অনেক আগে চলে গেছে, এখন 26 সাল পড়তেছে। সো শর্ট সিলেবাসের কোনো কথা আর নাই, যেগুলো দাগানো এগুলো শর্ট সিলেবাস, আর বাকি যে 12টা গদ্য 12টা পড়তে এক নাটক একটু উপন্যাস, এই যে 26টা জিনিস এগুলোকে আমরা ফুল সিলেবাস বলতেছি। গড়া পয়েন্ট ওকে শেষ। তো এই ফুল সিলেবাসের তোমার দাগায় দাগায় এগুলো সব কমপ্লিট করতে হবে, গদ্য টদ্য যা আছে পদ্য প্রতিটা লাইন দাগায় দাগায় কমপ্লিট করতে হবে। তার মানে এই না যে পদ্য তুমি মুখস্থ করবা, জাস্ট লাইনগুলো মিনিং জানতে হবে, সবগুলো শব্দ তুমি মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবং এই যে তুমি বলো যে ভাইয়া বাংলা আমার জন্য একটু সাহিত্য অংশ পড়াবেন না, ভাই এই 26টা জিনিসের যে কবি পরিচিতি তোমার টেক্সট বই আছে, ওই টেক্সট বইটা আগে তুমি খেয়ে ফেলো। তো ওই টেক্সট বইয়ের সব কবি পরিচিতি একদম ঠান্ডা একদম ঠোঁটস্থ করে খেয়ে ফেলবা, কোনো শর্টকাট নাই। দেখবে এর মধ্যে থেকে বাংলা ফার্স্ট পার্ট যা আসতেছে তোমার কমন পড়ে গেছে। এক্সট্রা করে কি করতে পারো, তোমার কাছে সহায়িকা যদি কোনো বই থাকে, অভিযাত্রী বা কিংবদন্তি, ওই বইটা খুলে এই 26টা জিনিসের যতগুলো এমসিকিউ আছে প্রিভিয়াস সালে সব এমসিকিউ গুলো খেয়ে ফেলাও। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কভার হয়ে গেল। এভাবে তোমার বাংলা ফার্স্ট পার্টটা ডান। রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের জন্য শুধুমাত্র না, বাংলাদেশের সব ইউনিভার্সিটির জন্য কভার। কিন্তু এখন যে আইটেমগুলো দিচ্ছি এগুলো রাবির জন্য স্পেশাল আইটেম, কারণ এগুলো এক এক ভার্সিটির জন্য এক এক রকম। যারা রাবিকে ডেডিকেট করতে চাচ্ছ তারা বাংলা ব্যাকরণের এই যে 8টা আইটেম একদম ঠোঁটস্থ অন্তস্থ করে ফেলবা। 80% কোশ্চেন এর মধ্যেই আসবে। কিভাবে করতে পারো, এই যে 9-10 ওল্ড এডিশনের যে বইটা আছে এটাকে আমরা 2019 সালের এডিশন বলি। এই বইটা খুলে এই টপিকগুলো শেষ করবা। তারপর একটা সহায়িকা কোনো বই, ধরো কিংবদন্তি বা বিচিত্রা, জয়কলিক, মানে যেটা তোমার কাছে আছে, অভিযাত্রী খুলবা। খোলার পর এগুলোর প্রতিটা র আইটেম পড়বা। র আইটেম মানে হলো ধরো পত্রকরণের শুরু থেকে অনেক কিছু ঢালাও ভাবে লেখা থাকে, ওগুলোকে র আইটেম বলা। র আইটেম শেষ করার পর এমসিকিউ গুলো ঠাড়া খেয়ে ফেলবা, তার কেস ইজ ক্লোজড, কাহিনী শেষ। এক্সট্রা করে সেফটি নিতে চাইলে এই যে বাকি 9 থেকে 14 আরো 5টা টপিক দেওয়া আছে, এই 5টা টপিকও তুমি শেষ করে ফেলবা, তাহলে একটা আলাদা ব্যাকআপ পাবা। বুঝতে পারছো? এবার আসলে মুখস্থ আইটেম, মানে যে আইটেমগুলো তোমার আসলে বিরোচনা আইটেম বলে, নিজের মুখস্থ করতে হবে। তো এখানে এদিকে যদি একটু তাকাও, 1 থেকে 8 পর্যন্ত আমাদের, একটু ওয়েট করবো আমরা। হ্যাঁ, এখানে 1 থেকে 8 পর্যন্ত আমাদের অনেকগুলো আইটেম আছে, দেখতে পাচ্ছ? যেগুলো লাল দাগ দেওয়া এগুলো বেশি ইম্পর্টেন্ট, কালো দাগ দেওয়া গুলো লেস ইম্পর্টেন্ট। এগুলো কি করতে পারো, বাংলাদেশের সেরা সবচেয়ে বর্তমান বই হলো এটিএম বইটা খুলবা বা কিংবদন্তি খোলার পর এইগুলো যে র আইটেম আছে, মানে ঢালাও ভাবে ক খ গ ঘ সিরিয়ালের আছে, এগুলো শুধুমাত্র রিডিং পড়বা। রিডিং পড়ার পর এইগুলো যতগুলো এমসিকিউ আছে, বুঝছো, চাকরি, ব্যাংক, জব, বিসিএস, হ্যান ত্যান সব খেয়ে ফেলবা, তাহলে তোমার বাংলা সেকেন্ড পার্ট শেষ। আমি হয়তো তোমাকে বাংলা সাজেশন বুঝাই দিতে পারছি, এর বেশি কিছু দরকার নেই। জিনিসটা স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলেই হয়ে যাচ্ছে। আমি সরে গেলাম, ওকে? আর বইয়ের কথা যদি বলে 19 রেভলিউশনটা লাগতেছে, অভিযাত্রী লাগতেছে, এটিএম লাগতেছে, বা অন্য তোমার কাছে যদি কোনো বই থাকে তুমি সেটাও নিতে পারো। তোমার এই বই নিয়েই চলতে হবে এমন ভাই কোনো মাথা ব্যথা নেই, কম্পালসরি নেই, বুঝছো? শেষ। আর পারফেকশনের জন্য রাবি কোশ্চেন ব্যাংক থেকে রাবিতে কোশ্চেন কমন আসুক না আসুক ডাজন্ট কেয়ার। তোমার রাজশাহী ইউনিভার্সিটি এ হলো যেটা আর্টস ইউনিট, তুমি জানো এই আর্টস ইউনিটের কোশ্চেন ব্যাংক পুরোটা খুলবা। খুলে তোমার বাংলা ইংলিশ জিকে সব শেষ করতে হবে, এটার কোনো মাফ নাই। এর মধ্যে যতগুলো আছে, আই ইউনিট, এফ ইউনিট, C1, D1, মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম নামকরণ করা হয়েছে। অনেক ভিসি আসে, নিজের ইচ্ছা মতো চেঞ্জ করছে, ডিন কমিটিতে সিদ্ধান্ত হয়েছে। তো এই ইউনিটের রাবি কোশ্চেন ব্যাংকটা খুলে যা আছে সব শেষ করে ফেলাবা। 2 নম্বর হলো বিসিএস কোশ্চেন ব্যাংক। বিসিএস এটা সবার জন্য, আমি একবারে বলে দিই, বিসিএস প্রফেসর কোশ্চেন ব্যাংকটা খুলবা। কোন কোশ্চেন ব্যাংক? প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক। 46তম থেকে 10তম পর্যন্ত যতগুলো বিসিএস আছে সব বিসিএস এর কোশ্চেন ব্যাখ্যা সহ খেয়ে ফেলতে হবে। এন্ড এটা কোশ্চেন ব্যাংকের ব্যাখ্যা সহ যদি তুমি খেয়ে ফেলতে পারো, মাশাআল্লাহ। আর কি লাগতেছে তোমার? একটা রাবির বিগত 10-15 বছর যা কোশ্চেন আসে সব আইডিয়া তো পেয়ে গেলা, এবং ওখান থেকে তুমি কমন পাবা। কমন না পাইলেও সমস্যা নেই, যে আইডিয়াটা তুমি পাবা ওই আইডিয়ার জন্য তুমি ভালো পরীক্ষা দিতে পারবা। কোশ্চেন ব্যাংক মিনিমাম 5 থেকে 10 বার শেষ করা উচিত। কোশ্চেন ব্যাংক কিভাবে 16 ঘন্টা একটানা পড়তে, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আর তুমি দেখে নিও, আমাদের ইউটিউব চ্যানেলের টপ লিস্টে দেওয়া আছে, ওখান থেকে খুঁজে পাবা। ওকে, শেষ। আর এদিকে তুমি যদি ইংলিশে টপ করতে চাও, একদম ফ্রি 10টা গিফট ক্লাস নিতে চাও, আবির মাহমুদ চ্যানেল, এই ভিডিওটা লাইক দাও, আবির মাহমুদ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারপর উইলান অ্যাডমিশন করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সহ দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে টেলিগ্রাম নাম্বারে যদি স্ক্রিনশট দাও, তখন আমি 10টা গিফট ক্লাস দেওয়ার পাশাপাশি তোমাকে গাইডলাইন ব্যাচে লিঙ্ক দিয়ে দিব। যেই গাইডলাইন ব্যাচে আমরা সিক্রেট কিছু আপলোড দিই, তোমার রাবি সম্পর্কিত সব কমপ্লিট হবে, কোনো টাকা পয়সার দরকার নেই। ওকে, এটা শেষ। এই তো ব্যাপারটা ছিল। আর পেইড ব্যাচ সম্পর্কে যদি বলি, আমরা কিন্তু গুগল মিটে ক্লাস নিই, আনমিউট করে কোশ্চেন করতে পারতেছো। আগামী 1 বছরের জন্য পেমেন্ট মাত্র 2990। রাবি ফুল A to Z কমপ্লিট হয়ে যাবে। কেন ফাউন্ডেশন ব্যাচ? কারণ কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করতেছে, নির্দিষ্ট প্যাটার্নে পরে প্যাটার্ন যদি চেঞ্জ করে তুমি ধরা খাইলে কি হবে? তোমার ফিউচার নষ্ট হবে। সো
সো যারা ফার্স্ট টাইমার তাদের জন্য আলাদা ফার্স্ট টাইমার ব্যাচ আছে, ঠিক আছে? ভর্তি হওয়ার জন্য সেই যে টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, টেলিগ্রাম নাম্বার আমাকে একটা মেসেজ দাও, মেসেজ দিয়ে ব্যাচ ডিটেইলস জানতে চাও, জানিয়ে দেওয়া হবে, শেষ। ওকে, ক্লাস সবগুলো রেকর্ড থাকবে, এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না, 5-6টা ক্লাস হয়েছে মাত্র, সবগুলো ইজিলি তুমি কভার করে দিতে পারবা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বার টেলিগ্রামে তোমার মেসেজ দিতে হবে। জিকে বইয়ের কথা বললাম না, আমাদের মেন্টর প্ল্যান প্রবলেম সলভিং এর জন্য থাকে, সাকসেসের ডেসক্রিপশন বক্সে, এবং এটা আমাদের টেলিগ্রাম নাম্বার। যে কোনো প্রয়োজনে তুমি আমাকে টেলিগ্রামে যদি নক দাও, আমি তোমাকে হেল্প করবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এতটুকু ছিলাম, আবির মা।